আলাইকুম, কিরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার ভালোবাসা মানুষরা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এখানে কাইকা মাছ কিভাবে রান্না করে। অনেক আপুরা বলে যে আপু কিভাবে কাইকা মাছ রান্না করে, রান্না করতে ভেঙে যায়, কেউ রান্না করে। সেখানে এখানে আমি নিয়ে আসছি। এখানে আমি দেখেন মাখাই থইছি হলুদ আর লবণ আর মরিচের গুঁড়োতে মাখাই থইছি। এখানে আমি তেল গরম দিয়েছি। এখানে এই দেখেন আমি কতটুকু তেল নিয়েছি। আমি তো প্রথমে ভিডিও করিনি, এখন আমি করতেছি। এখানে আমি দেখেন আমি অল্প একটু তেল নিয়েছি, ঠিক 2 টেবিল চামচের মতো তেল নিয়েছি। আমার যে তেলটা গরম হয়েছে, এখন আমি মাছটা ছেড়ে দিব। মাছটা আমি আস্তে আস্তে উল্টে দিব। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা নামিয়ে দিব। এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি আস্তে আস্তে লাল কালারটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি ভাজা দেওয়ার দিব। আমি এখানে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারিটা একটু ফ্লেভারটাও একটু ভালো আসবে, আর স্বাদটাও একটু অন্যরকম লাগবে। আমি সব তরকারিতে কাঁচামরিচটা বেশি খাই, গুঁড়ো মাছের মধ্যে বা গুঁড়ো ভুনা টুনা করলে কাঁচামরিচটা বেশি আমি দিই। আর এখানে যে আমি টমেটো কেটে রাখছি, যে পাতলা পাতলা করে এরকম সাইজে টমেটো কেটে রাখছি, টমেটো দিব। এই যে আমার পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে, এখানে আমি টমেটো ছেড়ে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, একটু রসুন বাটা দিয়ে দিবেন, হলুদের গুঁড়ো দিয়ে দিবেন, আর এই যে মরিচের গুঁড়ো। এখানে একটু পানি অ্যাড করে দিবেন। আমি এটা একটু ঢেকে দিব, মশলাটা কষাবো ঢেকে। আমি এই যে মাছটি দিয়ে দিলাম। মাছটি একটু ঢেকে দিলাম মশলাটা মাছের ভিতরে ঢোকার জন্য। ফিরে আসলাম আবারও। এখানে আমি এখন মাছ হয়ে গেছে, এখানে আমি ধন্যপাতা ছেটে দিয়ে দিব। ধন্যপাতাটা দিয়ে দিলাম। এখানে আমার সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতেও একটু সবুজ সবুজ দেখা যাবে। আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখবেন, এটা খেতে অনেক স্বাদ। এবং আমার দেখেন একটা মাছও ভাঙে নাই, দেখছেন? আমার কোনো মাছ ভাঙে নাই। এই যে দেখেন সব মাছই ঠিক আছে। এই যে হালকা করে মাছটা ভেজে নিলে মাছটা কখনো ভাঙবে না। এই দেখেন আমার মাছের রূপ। এই যে এরকম মাখা মাখা রাখবেন, বুঝছেন? আমার একটা মাছও কিন্তু ভাঙে নাই, দেখছেন? এভাবে বাসায় ট্রাই করবেন, তাহলে মাছ আর ভাঙবে না। আজকের জন্য বিদায় নিলাম, টাটা, বাই বাই।